আগে ভাবতাম এত বছরের সংসার মেয়েরা কিভাবে শেষ করে দিয়ে চলে যায়, তাদের কি একটুও মায়া লাগে না? কিন্তু এখন বুঝি মেয়েরা এত সহজে তাদের শখের সংসার ছেড়ে চলে আসে না। আসলে তার শখের পুরুষ এবং শখের মানুষগুলো ছাইরাইতে বাধ্য করে। তাদের দেওয়া ব্যবহার, অসম্মান এগুলো একটা নারীর ভিতর থেকে যখন শেষ কইরা দেয়, তখন ওই নারী আর ওই সংসার বাঁধতে পারে না। কারণ নারী সব কিছু সহ্য করলেও অসম্মান, খারাপ ব্যবহার এগুলো নিতে পারে না। আর একটা সংসার যখন একটা মেয়ে যায়, তখন হচ্ছে সব কিছু নিজের কইরা নেওয়ার কিন্তু চেষ্টা করে, শ্বশুর শাশুড়ি ননদ সব কিছুই। ওই জায়গায় কিছু ননদ বা শাশুড়ি যে বিপরীত ব্যবহারগুলো করে, ওগুলো একটা মেয়ে নিতে পারে না। না নেওয়ার কারণেই একটা নারী কিন্তু সংসার ছাইরাই তো দ্বিধাবোধ করে না। সংসারটা সাজায়ও নারী এবং শেষও করে কিন্তু নারী। তো এখানে হাজারো মানুষের হাজার দোষ আছে, যে কারণে এই সংসারে এরকম অশান্তি হয়। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন হকগোল্ডি? আশা করি হকগোল্ডি ভালো আছেন। মোর দাদুরা বুয়ারা মন নেয় ভাই, এই যে দেখেন না, এই যে চেয়ারের পর খাড়াই এবার ফ্যান লাগাইবে। হ্যাঁ, এখন ওরে অনেকবার মানা করছি যে তুই পারবি না উড়িস না, এরপর ও কথাটা শুনলো না, ও ফ্যান লাগাইতে উঠছে। যাই হোক, এখন বারবার মানা করছি, এরপর যদি না হলে কি আর হরমো। এদিকে তো জমনের জোলার গরম পড়ছে, পৈত্যের গরম যে পড়ছে, গরমে কি একটি এখন যায়। সেই লেগে কইতেছে খারাপ ওই ফ্যানটা লাগাইলে মিস্ত্রি লেগে কতক্ষণ বইয়ে থাকবো। আসলে পুরুষ মানুষ না থাকলে এই ঘরে অনেক যন্ত্রণায় ভুগতে হয়, যেমন যে কোনো জিনিস। এদিক দিয়ে ঠাডা পড়া গরমও পড়ছে, ওদিক দিয়ে আবার বৃষ্টি হইতেছে। কলের আর বৃষ্টির নামছে দেখেন, উড়ানাকাল নদী হইয়ে যাইতে আছে। জমনের বৃষ্টি নামছে কলই দেখছেন। বৃষ্টির মধ্যে মন চাইছে নাইতে নামি, কিন্তু কতগুলো ছাওয়াল পেওয়াল আছে, এগুলো থুয়ে নাইতে নামলে আবার কেমনে হয়, সেগুলো নেও যাইবে পেছন পেছন। তা পেছন পেছন গেলে সেগুলোর আবার ঠান্ডা লাগবে না। মগু পুরান গড্ডার কে জানি বলতে পারি না, মনে হয় কলজার মধ্যে বাড়ি মারে গড্ডা দেখলে বুঝলেন। ওই ঘরে যে কত সুখ ছিল, কত শান্তি ছিল, হ্যাঁ আপনাকে কইয়ে বুঝাইতে পারবো না। যাই হোক, মই আর মোর মায়ে কেলা কাটতেছি কোলার মধ্যে মগো। মোর মায়ে কেলা কাটে আর কথা কয়, মোর মায়ে কেলা কাটে আর কথা কয়। মোর মায়ে কিন্তু জমনের কেলা গাছ লাগায়, আর জমনের কেলায় মগো মনে হয় প্রতিদিন একসরা করে কেলা কাটে, বিভিন্ন ধরনের কেলা। তাই মোর মায়ে যে সমানে কাটতে আছে, মানে মোর মার জীবনে যে কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে, হ্যাঁ আপনাকে কইয়ে বুঝাইতে পারবো না। স্বামী ছাড়া একটা মানুষ অনেক কষ্ট করছে। যাই হোক, আল্লাহ জানি হ্যাঁ হায়াত বাড়াইয়ে দেয় এবং তার মনের আশা জানি পূরণ করে। আর যারা হার মনে কষ্ট দিচ্ছে, হ্যাঁ গো আল্লাহ হেদায়েত দান করুক। আমার মার মনে যারা কষ্ট দিচ্ছে, হ্যাঁ গো আল্লাহ হেদায়েত দান করুক। তাই এই যে মগো কেলাগুলো দেখেন, কেলাগুলো এইগুলোর যেন কী কেলা কয়, লোতা কলা কয় না কি কয়, হেই আর কি। তাই এখানে গেলো এই যে মোর ভাই যে কোরবানি দিয়েছিল, সেই বুড়িগুলো আর কি। মোগোটা মোরা আকাল কোরবানির দিনই মোরা দুই মাইজি কুটটা কাটটা থুইয়ে দিছি। আর মোর মারগুলো এই যে মোর মারগুলো হয়েছে কোটাকাটি করে, যে কতগুলো তেল মেল দিয়ে বসে থুইছে হেগুলা। তা হেয়ে কুটে কেটে দিলাম, মোর মায়ের করে আনবে হে লেগে। এনে আবার তেলাপিয়া মাছ এগুলা গেছিলাম বাজারে মাছ কিনতে। তা হেনে বড় মাছ পাইছি একটু তেলাপিয়া। মোর দেরি হয়ে গেছিলো বাজারে যাইতে, সংসার কাম করে ঠরে হাপর যাইতে যাইতে দেরি হয়ে গেছিলো, হে লিগিয়া বড় মাছ আর পাইছি তেলাপিয়া মাছ। যাই হোক, তেলাপিয়া মাছও মোর দ্বারা খারাপ লাগে না, মোর দ্বারা ভালোই লাগে। তাই ভিডিওটা কেমন হয়েছে হকগোল্ডি কিন্তু জানাইবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।